আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই খুবই জরুরি আমাদের দেশে গর্ভবতী মায়েদের জন্য। সেটা হলো যে গর্ভবতী সময়ে আমাদের দেশের মহিলারা বিভিন্ন রকম সমস্যা ভোগে। তার ভিতরে একটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়ার এক লক্ষণ হলো ইউরিনে প্রোটিন যায়। এখন এই প্রোটিন আসলে আমরা কিভাবে পরিমাপ করব, সেটা খুব সহজ এবং ছোট্ট একটা পরীক্ষা আছে যেটাকে বলা হয় হিট কোয়াগুলেশন টেস্ট। আমাদের গ্রামের গর্ভবতী মহিলারা আমাদের এই তথ্য কল্যাণীদের কাছে আসতে পারেন এবং তথ্য কল্যাণীরা বাড়িতে বসেই তাদেরকে পরীক্ষা করে বলতে পারবেন যে এই মহিলা সে ঝুঁকিপূর্ণ গর্ভবতী কিনা, সে প্রি এক্লাম্পসিয়ায় ভুগছে কিনা। আমরা এখন দেখব যে কিভাবে হিট কোয়াগুলেশন টেস্টটা করতে হয়। খুব সহজ, আমি এটা বলি। পরিষ্কার টেস্ট টিউব দেওয়া হবে। টেস্ট টিউবে গর্ভবতী মহিলা এই টেস্ট টিউবে 3 ভাগের 2 ভাগ পরিমাণ প্রস্রাব সংগ্রহ করে যত দ্রুত সম্ভব তথ্য কল্যাণের কাছে দিবে। তথ্য কল্যাণী এই এখন যে পরীক্ষাটা করবে সেটাকে বলা হয় হিট কোয়াগুলেশন টেস্ট। যখন আমরা টেস্ট টিউবটা গরম করব তখন আমরা সারাক্ষণ টেস্ট টিউবটা নাড়াতে থাকবো যেন তাপমাত্রাটা সব জায়গায় প্রস্রাবে ছড়িয়ে পড়ে। এটা যখন বয়লিং পয়েন্টে চলে গেছে, এখন আমরা এই টেস্ট টিউবে এই প্রস্রাবের ভিতরে আমরা 7 থেকে 8 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড মিশাবো। মিশাই এটা আমরা প্রস্রাবের সঙ্গে খুব ভালো করে মিশাই আবার আমরা এটা ফুটাবো। এটা যখন ফুটে যাবে আমরা দেখতে পাবো প্রস্রাবটা ফুটে গেছে। এখন আমরা পরীক্ষা করব যে প্রস্রাবটা জমাট বেঁধেছে কিনা। যদি আমরা দেখি প্রস্রাবের রঙের পরিবর্তন হয়েছে, মানে এটা জমাট বেঁধে সাদা ধোঁয়াটে তলানির নিচে জমেছে, তাহলে বুঝবো ওই মহিলার প্রস্রাবে প্রোটিন আছে। তার মানে কি মহিলা কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভবতী, তার প্রি এক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি। যদি না থাকে তাহলে বুঝবো তার এখনো পর্যন্ত প্রি এক্লাম্পসিয়া হয় নাই, কিন্তু তাকে রুটিনলি এই পরীক্ষাটা 1 মাস পর পর অবশ্যই করতে হবে। পরবর্তী চেক আপেও যেন সে তার এই হিট কোয়াগুলেশন টেস্টটা করিয়ে নেয়।